তিনি আবার বলছেন তিনি একমাত্র মালিক তোমাদের ইবাদত পাওয়া। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো ইবাদত পাওয়ার যোগ্য আর দ্বিতীয় কোনো হক উপাস্য নেই। আল মালিকুল কুদ্দুস, তিনি তোমাদের মালিক, তিনি পবিত্র, তিনি মহাপবিত্র, তিনি সালাম, তিনি শান্তি। মুমিনুল মুহাইমিন, তিনি মুমিন, তিনি মুহাইমিন। আজিজুল জাব্বার, তিনি মহাপরাক্রমশালী, তিনি সর্বশক্তিমান। মুতাকাব্বির, তিনি একমাত্র কিসের মালিক? অহংকারের মালিক। না আমরা মালিক অহংকারের? অহংকারের একমাত্র মালিক কে? আল্লাহ। যার ক্ষমতা তিনি তো অহংকার করবে, আমাদের ক্ষমতা কিসের? আমরা তো একটা টিপ দেওয়ার আগে গলে যাব, আমাদের ক্ষমতা কিসের? তাহলে কিসের বাহাদুরি, কিসের রাজত্ব, কিসের টাকা পয়সার বাহাদুরি, শরীরের বাহাদুরি, অর্থের বাহাদুরি, জ্ঞানের বাহাদুরি, কিসের? কিছুই নেই, একমাত্র তার জন্য অহংকার সাজে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এতে বলছেন তিনি মুতাকাব্বির, তিনি অহংকারের মালিক। আরেক আয়াতে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, যেহেতু অহংকার তার জন্য, সেহেতু তিনি কোনো অহংকারীকে পছন্দ করেন না। সুবহানাল্লাহ। এই নগণ্য বান্দারা অহংকার করবে, এটা তিনি পছন্দ করেন না। বাবার সামনে ছেলে যদি আমি বড়, চেয়ার আমাকে দিতে হবে, বাবা পরে থাকবে, বাবা সহ্য করবে? বাবাই যদি সহ্য না করে, স্বয়ং সৃষ্টিকর্তা সহ্য করবে কিভাবে? সুতরাং এরপর আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, এটা বলে শেষ করছেন। তিনি আল্লাহ, তিনি খালেক, তিনি বারি, তিনি মুসাউবির। আমাদের এই যে সুন্দর সুন্দর চেহারা দিয়ে আমাদের বানায় রাখছে, নায়কের মতো চেহারা, এটার মালিক কে? আল্লাহ। তিনি সুরত সৃষ্টিকারী, লাহুল আসমাউল হুসনা। তাহলে তিনি যেহেতু এত গুণে গুণান্বিত, তিনি রব, সেই রবের জন্যই সমস্ত সুন্দর সুন্দর উত্তম নামগুলো। সুবহানাল্লাহ, আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এবার তিনি বলতেছেন, সুতরাং তিনি যেহেতু সমস্ত কিছুর মালিক, সুতরাং ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তারই তাসবিহ একমাত্র বর্ণনা করতেছে। মানব জাতি কম করুক আর বেশ করুক, মানব জাতি কম করুক অথবা বেশি করুক, কিন্তু আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সবাই তার তাসবিহ বর্ণনা করতেছে, সবাই তার গুণগান প্রশংসা করতেছে। সবাই, গাছপালা, তরুলতা, যা আমরা দেখি অথবা দেখি না, আমরা বুঝি অথবা বুঝি না, তিনি বলছেন সবকিছু তার তাসবিহ বর্ণনা করতেছে। সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে তিনি এই কথা বলছেন, অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সবকিছু তার তাসবিহ বর্ণনা করতেছে। তারপরে তিনি বলতেছেন ওহুল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন একমাত্র মহাপরাক্রমশালী এবং তিনি বিজ্ঞানময়, তিনি সৃষ্টিকর্তা, তিনি জ্ঞান গর্বের একমাত্র মালিক। যা বলছিলাম, তাহলে আমরা সংক্ষেপে বুঝে ফেললাম, এগুলো একদম সংক্ষেপে করে দিয়েছি আমি, যেহেতু আমাদের সময় কম। তাহলে তিনি আমাদের একমাত্র রব, যে রবের ব্যাপারে আমরা কেন স্বয়ং কাফির মুশরিকরা বলছেন যে রব তো একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ, নাকি বলেন নাই? কোরআনে কারিমে আলেমরা জানেন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ, ওয়ালা ইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। এই ধরনের আয়াত অনেক আছে এই মর্মে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি প্রশ্ন করো, ওদেরকে জিজ্ঞেস করো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এই জমি কে সৃষ্টি করছে? তারা বলবে, অবশ্যই বলবে তারা, আল্লাহ। তাহলে কাফির মুশরিকরা যেহেতু আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, সৃষ্টিতে, রিজিকে, সবকিছুতে আল্লাহকে মেনে নিয়েছে, কোথায় মানে নাই? ইবাদতে গিয়ে সমস্যাটা সৃষ্টি করছে। উলুহিয়াত যেটা বললাম, যেহেতু আমাদের সবকিছুর মালিক তিনি, সেহেতু আমাদের এই আপাদ মস্তক নত করতে হবে শুধু তার কাছে, কানতে হবে তার কাছে, চাইতে হবে তার কাছে, যেতে হবে মসজিদে, মানত করতে হবে তার জন্য, নজর, নেওয়াজ, কুরবানি, যা কিছু আছে জীবনে আল্লাহর জন্য, বিপদ আপদ সবকিছু তার জন্য। সুতরাং এই ব্যাপারে কাফিররা পারে নাই, আল্লাহর সাথে শরীক করে ফেলছে কাদেরকে? বিভিন্ন লাত, মানাত, উজ্জাহুবল যারা ছিল 360 টাকে। এখানেই সমস্যাটা হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাওহীদে রুবুবিয়্যাত মানার কারণে যদি মানুষ মুসলমান হতে পারতো, আজকের সমাজের আমরা মুসলমান, আমরা দাবি করি আমরা তো মুসলমান, তাওহীদে রুবুবিয়্যাত আমরাও মানি, মক্কার মুশরিকরাও মানছিল, তাহলে তাদের দোষ ছিল কোথায়? আমরা যদি তাওহীদে রুবুবিয়্যাত মেনে আর মাজার পূজা করে, পীর পূজা করে, খানকায়ে দরবারে বাতি দিয়ে, টাকা দিয়ে যদি জান্নাতে যেতে পারি, তাহলে মক্কার মুশরিকদেরকে কতল করা হয়েছিল কেন? সেই জবাব কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারবে? না, কখনোই দিতে পারবে না। জীবনে এতগুলো যুদ্ধ কেন হয়েছিল? তার দান্দানি মোবারক কেন শহীদ হয়েছিল? একমাত্র তাওহীদে উলুহিয়াতের কারণে, রুবুবিয়্যাতের কারণে নয়। এবং আসমা ও সিফাতেরও কারণ আছে, রহমান হিসেবে তারা মেনে নিতে পারে না আল্লাহকে, আরো রহমান আছে। আমরা যদি তাওহীদের এই তিনটা প্রকার, একমাত্র তিনিই সবকিছুর মালিক একচ্ছত্র, তাহলে আমাদের গোলামি হবে শুধুমাত্র তার জন্য, এই দুইটা। তৃতীয় নাম্বার হচ্ছে সমস্ত আসমা ও সিফাত, তার সুন্দর সুন্দর গুণবাচক বৈশিষ্ট্যগুলো, নামগুলো শুধু তার জন্য খালিস করতে হবে। সুবহানাল্লাহ। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য এক আয়াতে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর জন্য সমস্ত উত্তম উত্তম নামগুলো, তোমরা সুতরাং তাকে একচ্ছত্রভাবে শুধু তাকেই ডাকো, ওই সুন্দর সুন্দর নামের উসিলায় আল্লাহর কাছে চাও। কেন তুমি বলো অমুক বাবা আমাকে বাঁচান, বলো যে রহমান ইয়া গাফফার ইয়া গাফুর তুমি আমাকে বাঁচাও, কেন বলতে পারো না? এই দুর্বলতা কেন? তাহলে কিভাবে তুমি মুসলমান দাবি করো?
মুসলমান দাবি করতে হলে সে আল্লাহর কাছেই মাথা নত করতে হবে, যা মক্কার মুশরিকরা করেনি। আর যদি না করি, আমাদের সাথে তাদের কোনো দ্বন্দ্ব নাই, তাদের কোনো পার্থক্য নাই, সুতরাং আমরাও জান্নাতে যাওয়ার আশা করতে পারি না। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলছে অন্য আয়াতে, যে ভাই বলে গেছিল, আম হাসিবতুম আম তাদখুলাল জান্নাহ, তোমরা কি মনে করো এত সহজে জান্নাতে চলে যাবা? তোমাদের কাছে নবী মুহাম্মদ নাই, তোমাদের এখন হত্যা করতে পারে না, তোমাদের সাথে যুদ্ধ করতে পারে না, তিনি চলে গেছেন তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে, তাই বলে তোমরা জান্নাতে এত সহজে চলে যাবা নবীর উম্মত দাবি করে? এত সহজ না, তোমাদের জাররা জাররা হিসাব দিয়ে আখিরাতে যেতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ। যে জাররা জাররা পরিমাণ তোমরা তাই দেখতে পাবা যা তোমরা আমল করেছো। এরপরে তাওহীদের এই 3 প্রকার আমরা পেয়ে গেলাম। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রাসূল এই আসমা সিফাতের ব্যাপারে বলছেন, ইন্না লিল্লাহি 99 আসমা মান আসাউ বিহা দাখালাল জান্নাহ, মানে আসাউ হাত দাখালাল জান্নাহ, যে আল্লাহর জন্য রয়েছে 99টি নাম, 99 আসমা। কতটা? 99টা নাম, যা আমরা কোরআন এবং হাদিসে পাই। 99টা নাম যে গণনা করলো, মানে আসাউহা দাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়ে গেছেন। এই আল্লাহ রাব্বুল আলামিনের এই 99টা গুণবাচক নাম জেনে বুঝে সেইভাবে তার কাছে চেয়ে আমল করে, তাকে ওইভাবে বিশ্বাস করে যদি দুনিয়া থেকে কেউ যেতে পারে, দাখালাল জান্নাহ, সংসার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তাওহীদের রুবুবিয়্যাত, উলুহিয়াত, রব আল্লাহ, সুতরাং ইবাদতের পাওয়ার মালিকও আল্লাহ, এবং আসমা ও সিফাত মালিককে তিনি। এই 3টা তাওহীদকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আমরা ইনশাআল্লাহ খাঁটি মুসলমান। এরপর আসবে আমলের হিসাব, কে কতটুকু করলাম তার স্তর ততটুকু হবে। তবে জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার, তাওহীদের এই 3টা পথ যদি আমাদের কাছে থাকে, খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ। এরপরে হবে আমলে, কে কয়টা জান্নাত পাবে না পাবে এটা পরের ব্যাপার। কেউ উপরে থাকবে, কে নিচতলায় থাকবে, তো জান্নাত তো পাওয়া গেল। যেহেতু একটা হাদিসে আছে, সহিহ হাদিস, যে সর্বশেষ জাহান্নামী যে আসবে, জাহান্নাম থেকে বের হবে, এই হাদিসটা এখানে আনিও না, আমি তো এখন চলে আসছে প্রসঙ্গ। সর্বশেষ জাহান্নামী, যাকে জাহান্নামে থাকতে থাকতে রক্ত সহ্য করতে করতে অতিষ্ঠ হয়ে যাবে, সংক্ষেপে বলছি, তাও বিশাল হাদিস, আল্লাহ তাআলা রহস্য করছেন অনেক। সে বলবে আল্লাহর কাছে বারবার কান্না করবে, আল্লাহ আমার মুখটা একটু ফিরাই দাও জাহান্নাম থেকে। আল্লাহ বলবে, ফিরাই দিলে তো তুই নতুন করে একটা দাবি শুরু করবি, নতুন করে একটা চাইবি আমার কাছে। মানব জাতি তো এমন, বলছে আল্লাহ কসম করছে আর কিছুই চাইবো না। আল্লাহ তাআলা মুখ ঘুরাই দিয়েছেন। আল্লাহ আলিমুল গায়ব, সব জানেন, আল্লাহ জানেন সে চাইবে এবং আল্লাহ দেবেন তাকে, কিন্তু রহস্য করছেন তার সাথে। এরপরে কিছুদিন পর সে এইভাবে এবার জান্নাতের উল্টা মুখে, এখন সে জান্নাত দেখছে, সচক্ষে জান্নাত দেখতেছে। জান্নাত জাহান্নাম দুই দিকে, মাঝে আরাফ নামক জায়গা থাকবে, যেটা জান্নাত এবং জাহান্নামের মাঝে জায়গা। জান্নাতের গেটে, জাহান্নামের গেটে বসে সে জান্নাত কি দেখবে, আর কিছুদিন পর তার লোভ হবে জান্নাতে যাবে। তখন সে বলবে টেকনিকে, গাড়ি চাইলে আল্লাহ নাও দিতে পারে, বলবে আল্লাহ আমাকে তুমি এইখানে রক্তপুজের গন্ধ একটু যদি মাঝের যে জায়গাটা একটু বসাই দিতে, তাহলে কত ভালো হতো, তুমি আমার একটু মাঝের জায়গায় বসাই, জান্নাত দরকার না, মাঝের জায়গাটা। তো আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, তোরা কত বড় মিথ্যাবাদী, কত বড় মিথ্যাবাদী, তুই বলছিস আর চাইবি না, এখন চাইছিস। তখন আল্লাহ তাআলা তাকে দেবে, মাঝের জায়গায় বসাই দেবে, জান্নাত এবং জাহান্নামের মাঝে আরাফ জায়গাটাতে। কিছুদিন যাওয়ার পর তার লোভ হবে, আবার লোভ হবে, সে এবার চাওয়া শুরু করবে, আবার আল্লাহর দরবারে ফেন 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 ফেন, আল্লাহ আমাকে জান্নাত দরকার না, তার বারান্দার চৌকাঠে একটু বসায় দেয়, একটু চৌকাঠে, ভিতরে দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে, কত বড় মিথ্যাবাদী তুই, এতক্ষণ বললি চাইবি আর চাইবি না, এখন আবার চাইছিস, যা যা বস, দেখি এবার কি করিস। এরপরে সে কিছুদিন যাওয়ার পর বলবে, আল্লাহ আমাকে একটু যদি জান্নাতের বারান্দায় ঢুকাই দিতা, ভিতরে না দিলা, একটু বারান্দায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হেসে বলবেন, আল্লাহ তাআলা হাদিস আছে, আল্লাহ তাআলা হাসি দিয়ে বলবেন, যা ভিতরে প্রবেশ কর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতঃপর সে ভিতরে ঢুকে দেখবে সবাই যার যার জায়গা নিয়ে আছে, জায়গা খালি নাই, বাসের ভিতরে এখন দাঁড়ায় থাকতে হবে, জায়গা নাই, সিট নাই। সে বলবো, ইয়া আল্লাহ কি জান্নাতে ঢুকেলে, জায়গা তো নাই আমার জন্য, সবাই দখল করে আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, কতদূর জায়গা দরকার, কতটুকু জায়গা দরকার তোমার? বলবে, আল্লাহ একটুখানি জায়গা হলেই তো হয় আমার বসার জন্য, থাকার জন্য। বলবে, তোমার যদি এক রাজ্যের রাজত্ব হয়, একটা দেশ চলবে? বলবে, ইয়া আল্লাহ যথেষ্ট। বলবে, ওই যে দেখো তোমার জায়গা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি কি আর কিছু চাও? আল্লাহ আপনি দিলে তো আপনি মহান। ঠিক আছে, তুমি কি 10টা রাজত্ব, রাজ্যের রাজত্ব চাও? 10টা রাজত্ব। বলে, আল্লাহ আপনি তো মহান, আপনি দিলে সমস্যা কোথায়? বলবে, যাও 10টা রাজত্ব দিলাম। এরপরে এইভাবে দিতে দিতে আল্লাহ তাআলা বলবে, তোমার কি একটা দুনিয়া যথেষ্ট? এই পৃথিবীর সমান পুরো পৃথিবী যথেষ্ট? পৃথিবীর সমান একটা দুনিয়া পালি কি যথেষ্ট? বলবে, ইয়া আল্লাহ আপনি তো মহান। বলবে, একটা দুনিয়া না, যাও তোমার ওই যে 10 দুনিয়ার সমান জায়গা তোমার জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 10 দুনিয়া, সুবহানাল্লাহ। পুরো পৃথিবীর 10 পৃথিবী সমান জায়গা, সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতের জন্য আর কত দরকার? সুবহানাল্লাহ। তাহলে আমাদের দরকার কি? এই জন্য আপোষহীন ভাবে তাওহীদের রুবুবিয়্যাত
উলুহিয়াত এবং আসমা ও সিফাত, যা একমাত্র একেবারে সংক্ষেপে বলে দিলাম। এই তিনটা জিনিস যদি আমরা জীবন ধারণ করতে পারি, যত বড় পাপী হব হই, পাপী আমরা অবশ্যই নাকি, অবশ্যই আমরা পাপী, কিন্তু এই পাপ ইনশাআল্লাহ আমাদের ঠেকায় রাখতে পারবে না। আর তাওহীদে আমাদের টেনে নিয়ে যাবে কোথায়? পাপ থেকে দূরে। তাওহীদে টেনে নিয়ে যাবে নামাজে, নামাজে টেনে নিয়ে যাবে আস্তে আস্তে, যেমনটি আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে পাপ থেকে নেকের দিকে নিয়ে যায়, পাপ অশ্লীলতা থেকে মুক্ত করে। তাহলে নামাজ যদি আমি তাওহীদকে বুকে ধারণ করে পড়ি, আল্লাহকে ওইভাবে সিজদা করি যেভাবে, কোনো পীরকে করব না, কোনো মানুষকে করব না, কারো কাছে করব না। যেমনটি মাসির উদাহরণ হাদিসটা বলছিলেন, সংক্ষেপে বলছেন ভাই, তাও বিশাল হাদিস। তো একটা মাসিও কারোর জন্য আমরা কখনোই দেব না, একটা মাসি দিয়েও মাথা নত করবো না, প্রয়োজনে জান দিয়ে দেবো, যা আল্লাহর জন্য দিয়ে দেবো। তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাত পেতে পারি, আমল অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ, তাওহীদের বলে। সুবহানাল্লাহ। এরপরে আমি যাচ্ছি, সংক্ষেপে আগায় যাচ্ছি, আল্লাহর পরিচয় আর আমি যাব না। এবার আমাদের জানতে হবে এই যে ইসলামের পেছাল এতক্ষণ আমরা পারলাম, এত কথা বললাম, এই কথাগুলো জানলাম কার মাধ্যমে, কিভাবে, কোত্থেকে? কোরআন এবং হাদিসের মাধ্যমে, তাই না? এটাই তো সত্য কথা। তাহলে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি আর দুইটা আলোচনা আছে একদম সংক্ষেপে শেষ করে দেব, নবী এবং। তো এক্ষেত্রে আল্লাহর প্রতি, আল্লাহর পরিচয় তাওহীদ পেলাম, সাথে আরো দুইটা জিনিস আমাদের জানতে হবে। আমরা সহজে জানতাম, যারা মাদ্রাসায় পড়ুয়া ছাত্র আছেন তারা জানেন, ইতিপূর্বে ছিল মাদ্রাসার সিলেবাসে, আল্লাহ তাআলা নিরাকার এবং সব জায়গায় বিরাজমান। আল্লাহর ব্যাপারে আমরা জানছি, আল্লাহর তাওহীদ ব্যাপারে জানছি, ইবাদতের ব্যাপারে জানছি, রবের ব্যাপারে জানছি এবং তার গুণবাচক নাম, কিন্তু তার বৈশিষ্ট্য কেমন এটা তো জানতে হবে। জি, আল্লাহর সিফাত, আসমা ও সিফাতের প্রতি যদি আমরা বিশ্বাস করি, তাহলে আল্লাহর এটাও একটা সিফাত যে তার হাত আছে। বলছে কি আমি না আল্লাহ? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজ্য ক্ষমতা, সূরা মুলকের প্রথম আয়াত, রাজ্য ক্ষমতা কার হাতে? আল্লাহর। সমস্ত রাজত্ব ক্ষমতা আল্লাহর হাতে, তোমরা কিসের বাহাদুরি করো? আল্লাহ তাআলা শয়তানকে, ইবলিসকে ডেকে বলছেন, তাকে সিজদা করতে নিষেধ করলো কে? আদমকে সিজদা করতে তোরে নিষেধ করলো কে? যাকে আমি নিজ হাতে সৃষ্টি করছি। আদমের সূরত মূলত আল্লাহ তাআলা, আমরা কোরআন হাদিসে কি পাই? আল্লাহ তাআলা নিজে বানাইছেন আদমের সূরত সর্বপ্রথম। তাহলে আল্লাহ নিজ হাতে আদমের সূরত বানাইছেন, এটা আমরা হাদিসে পাই, সহিহ হাদিসে। আল্লাহ তো শয়তানকে ডেকে বলছেন, ইবলিস সবাই সিজদা করলো, ফেরেশতারা তুই করলি না কেন? যাকে আমি নিজ হাতে সৃষ্টি করছি। আল্লাহ বলছে আমার হাতে আমি সৃষ্টি করছি। তাহলে আল্লাহর হাত আছে না নাই? আছে। সূরা কলমের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, একটা একটা আয়াত বললেই বোঝা যাবে, এই যদিও এই মর্মে শত শত আয়াত রয়েছে কোরআনে, মতান্তর 6666টা, মতান্তর আরো অনেক বেশি কম। তাফসীরকার মুফাসসিরিন কিরাম অনেক গণনা করে আয়াতের বেশ কম, নির্দিষ্ট সংখ্যা কেউ বলতে পারেন না, আলিমুল গায়ব আল্লাহ। কিন্তু কেউ বলছেন 6666, কেউ বলছেন আরো বেশি, কেউ বলছেন আরো কম। যাই হোক, আয়াত যা আছে কোরআনে 30 পারার ভিতরেই আছে, আমরা তাই মানবো যা বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাসের শেষ সিন পর্যন্ত আছে, নাকি? প্রথম বা থেকে সূরা নাসের সিন, বাস বা সিন, বাস যথেষ্ট। এই কোরআনে কারিমে যা আছে সব আমরা মানি, যত আয়াত আছে। তাহলে এই কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন সূরা কলমের 42 নম্বর আয়াতে, ইয়াওমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, ইয়াউমুল কিয়ামাত আল্লাহ তাআলা পায়ের পিণ্ডলি উন্মোচিত করবেন। বলতেছে কোরআন সর্বঙ্গানুবাদ যেটা, সেটা হলো সেদিন পায়ের পিণ্ডলি